হরে কৃষ্ণ। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে পবিত্র জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর অর্থাৎ 2025 সালের কবে জন্মাষ্টমী পালিত হবে, এই দিন আপনারা কি কি কাজ করবেন এবং পবিত্র তিথি সম্বন্ধে চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই। এই পবিত্র জন্মাষ্টমীর দিন আমাদের প্রত্যেকের কিন্তু বেশ কিছু কর্ম করতে হয়। বাসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে আবির্ভূত হন। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয়। হিন্দুদের 12 মাসে 13 পার্বণের মধ্যে এই পবিত্র জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী, রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী। জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, নদিয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয়। প্রায় 1 মাস আগে থেকে চলে তার প্রস্তুতি। এবছর কবে এই পবিত্র জন্মাষ্টমী তিথি পড়েছে চলুন জেনে নিই। এবছর অর্থাৎ 2025 সালের পবিত্র জন্মাষ্টমী তিথি পড়েছে 15ই আগস্ট রাত 1টা 16 মিনিট 8 সেকেন্ড থেকে। এই তিথি চলবে 16ই আগস্ট রাত 10টা 48 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত। সনাতন ধর্মের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়। ভগবত পুরাণ অনুযায়ী নিত্য নাটক যাকে বলা হয়, রাসলীলা, কৃষ্ণলীলা, মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া, উপবাস, দইহান্ডি ইত্যাদি। রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়। এই জন্মাষ্টমী যে নিশিতা পূজা হবে, নিশিতা পূজা অর্থাৎ মধ্যরাতের যে পূজা, সেটা হবে রাত 12টা 3 থেকে রাত 12টা 47 মিনিট 16ই আগস্ট। অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট এবং অষ্টমী তিথি শেষ হবে 16ই আগস্ট। রোহিণী নক্ষত্রের সময় 15ই আগস্ট বিকাল 4টা 35 মিনিটে শুরু হবে এবং 16ই আগস্ট বিকাল 5টা 30 মিনিটে শেষ হবে। ভক্তরা নিশীথকাল চলাকালীন উপবাস পালন করবেন এবং বিশেষ পূজা করবেন। এই মধ্যরাতকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সঠিক সময় বলে মনে করা হয়। এবার চলুন আমরা জেনে নেব কৃষ্ণ জন্মাষ্টমী পূজাবিধি সম্বন্ধে। এই উৎসবের পূজাবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লাড্ডু গোপালের জন্মই সকল প্রস্তুতির কেন্দ্রবিন্দু। তো চলুন এবার আমরা জেনে নিই বাড়িতে আপনারা কিভাবে নাড়ু গোপালের পূজা করবেন, সম্পূর্ণ বিস্তারিতভাবে সেই পূজা বিধি সম্বন্ধে। সবার প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে সকালবেলা স্নান করে নতুন পোশাক পরুন। রাতে শ্রীকৃষ্ণের পালঙ্ক বা দোলনা সাজিয়ে পূজার প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করার জন্য গঙ্গা জল ব্যবহার করুন। পূজা শুরু করার জন্য ধ্যান করুন। শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি পালনার ওপর রাখুন। যদি আপনার পালনা না থাকে তাহলে আপনি কাঠের চৌকিও ব্যবহার করতে পারেন। দেবতার চরণে জল নিবেদনকে পদ্ম বলা হয়। ভগবানকে অর্ঘ্য নিবেদন করুন, আচমন করুন, যা হলো ভগবানকে জল উৎসর্গ করে পান করার প্রক্রিয়া। ভগবানের স্নান অনুষ্ঠান সম্পাদনের জন্য পঞ্চামৃতের 5টি উপাদান দুধ, দই, মধু, ঘি এবং গঙ্গা জল দিয়ে মূর্তিতে ঢেলে দিন। 5টি উপকরণ সংগ্রহ করুন, তারপর প্রসাদ হিসেবে ব্যবহার করে পঞ্চামৃত প্রস্তুত করুন। নতুন পোশাক এবং আনুষঙ্গিক দিয়ে প্রতিমাটি সাজান, যাকে দেবতার সিঙ্গার বলা হয়। ঈশ্বরের কাছে পবিত্র জানু অর্পণ করুন, তারপর দেবতার উপর চন্দন পেস্ট লাগান। মূর্তিটিকে মুকুট, অলঙ্কার, মোর পঙ্খ, বাঁশুড়ি দিয়ে সাজান। দেবতাকে ফুল, তুলসী পাতা দান করুন। একটি ধূপকাঠি এবং তেলের প্রদীপ জ্বালান। ভগবানকে ভোগ হিসেবে মাখন মিশ্রি নিবেদন করুন। ভগবানকে নারকেল, সুপারি, হলুদ, পান এবং কুমকুম দিয়ে তৈরি একটি তাম্বুলম নিবেদন করুন। ভগবানকে সম্মান জানাতে কুঞ্জ বিহারীর আরতি গাও এবং তারপর পরিক্রমা করুন। একসাথে প্রার্থনা করার সময় হাত জোর করে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত ক্ষতি থেকে নিরাপদ রাখেন। এবার আমরা জানব কৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য সম্পর্কে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে মথুরা নগরীতে দেবকী ও বাসুদেবের গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মথুরার রাক্ষস রাজা কংস ছিলেন দেবকীর ভাই। একটি ভবিষ্যৎবাণীতে বলা হয় যে কংস তার পাপের ফলে দেবকীর অষ্টম পুত্রের হাতে নিহত হবেন। তাই কংস তার নিজের বোন এবং তার স্বামীকে কারাগারে পাঠান। ভবিষ্যৎবাণী যাতে বাস্তবায়িত না হয় সেজন্য সে
দেবকী সন্তানদের জন্মের পরপরই হত্যা করার চেষ্টা করে। দেবকীর অষ্টম সন্তানের জন্মের পর পুরো রাজপ্রাসাদকে জাদুর মাধ্যমে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেওয়া হয়। বাসুদেব রাতের বেলায় বৃন্দাবনে যশোদা এবং নন্দের বাড়িতে গিয়ে কংসের ক্রোধ থেকে শিশুটিকে রক্ষা করতে সক্ষম হন। এই শিশুটি ছিল ভগবান বিষ্ণুর এক রূপ, যিনি পরে শ্রীকৃষ্ণ নাম ধারণ করেন এবং কংসকে হত্যা করেন, যার ফলে তাঁর সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। কৃষ্ণ জন্মাষ্টমীতে যে আচার অনুষ্ঠান পালন করা হয়, সেই আচার অনুষ্ঠানগুলো প্রত্যেকেই কিন্তু মহা ধুমধাম করে পালন করেন তাকে ভালোবেসে। কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা সারাদিন উপবাস করেন। পুরো দিনটি ভগবানকে স্মরণ করার জন্য উৎসর্গীকৃত এবং উপবাস মধ্যরাতে শেষ হয়, যা ভগবান কৃষ্ণের জন্মের সময় বলে মনে করা হয়। সারাদিন ধরে ভক্তরা ভগবানের নাম জপ করেন। তাদের ভক্তি ও নিষ্ঠায় বাতাস ভরে দেয়। প্রচুর ভক্তিমূলক গান গাওয়া হয়, বিশেষ করে কৃষ্ণ মন্দিরে। কৃষ্ণের জীবন কাহিনী এবং তাঁর বিভিন্ন লীলা সম্পর্কে বিস্তারিত নাটক পরিবেশিত হয়। কৃষ্ণ এবং তাঁর গোপীদের পোশাক পরে শিশুরা রাসলীলা পরিবেশন করেন। যেহেতু মাখন ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিল, তাই এটি একটি অপরিহার্য সুস্বাদু খাবার। ছোট্ট গোপালকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা দুধ, শুকনো ফল, চিনি ও খোয়া দিয়ে তৈরি মিষ্টি উৎসর্গ করেন। কৃষ্ণের শিক্ষা ও জীবনের অর্থ মনে রাখার জন্য ভগবদ গীতার কিছু অংশ প্রত্যেকে কিন্তু পাঠ করেন। দেবকী যখন তার অষ্টম পুত্রের জন্ম দেন, তখন ঐশ্বরিক হস্তক্ষেপে মথুরা রাজ্যের ঘুম ভেঙে যায়। বাসুদেব পরিস্থিতির সুযোগ নিয়ে তার শিশুটিকে মথুরা থেকে লুকিয়ে বের করে নিয়ে যান। প্রবল বৃষ্টিপাতের মধ্যে কৃষ্ণকে একটি ঝুড়িতে বহন করা হয়। শেষনাগ, যিনি সর্পের রাজা হিসেবে পরিচিত, তার 5 মাথাওয়ালা ফণা দিয়ে তাদের দুজনকে রক্ষা করেন। বাসুদেব ঐশ্বরিক শক্তির সাহায্যে যমুনা নদী পার হয়ে গোকুলে পৌঁছাতে সক্ষম হন। বাসুদেব তার পুত্রকে এখানে নিয়ে আসেন এবং তাকে তার পালিত পিতামাতা যশোদা এবং নন্দের কাছে রেখে যান। অন্যদিকে যশোদা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, যাকে দেবী দুর্গার অবতার বলে মনে করা হতো। বাসুদেব শিশু কন্যাকে মথুরায় ফিরিয়ে নিয়ে যান। তিনি কংসকে প্রতারিত করে ভাবিয়ে তোলেন যে দেবকীর অষ্টম পুত্রের হাতে তার মৃত্যুর ভবিষ্যৎবাণী মিথ্যা, যা তাকে স্বস্তি আনন্দিত করে। প্রতি বছর ভক্তরা তাদের প্রভু এবং রক্ষক কৃষ্ণের জন্মে আনন্দিত হন। জন্মাষ্টমী উৎসব প্রচুর উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করেন। বিশ্বজুড়ে কৃষ্ণ জন্মাষ্টমী কিন্তু পালিত হয়। সারা বিশ্বে কৃষ্ণ জন্মাষ্টমী অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন উপায়ে এই উৎসব উদযাপন করেন। উত্তর ভারতের সবচেয়ে বড় উৎসব হল জন্মাষ্টমী। এই দিনে মানুষ রাসলীলা রীতি পালন করেন। কৃষ্ণ জন্মাষ্টমীতে জম্মুতে আরেকটি অনুষ্ঠান হয়, ঘুড়ি ওড়ানো। উত্তর, পূর্ব এবং পূর্ব ভারতেও জন্মাষ্টমী কিন্তু পালিত হয়। জন্মাষ্টমীতে মণিপুরের বাসিন্দারা রাধা কৃষ্ণের রাসলীলা পরিবেশন করেন, যা প্রেমে অনুপ্রাণিত একটি নৃত্যনাট্য। বাবা মায়েরা তাদের বাচ্চাদের গোপীদের সাজে এবং কৃষ্ণকে কৃষ্ণের গল্পের সাজিয়ে ভগবদ গীতা এবং ভগবত পুরাণের 10ম অধ্যায় থেকে জোরে জোরে পাঠ করেন। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতেও কিন্তু এই জন্মাষ্টমী পালিত হয়। এই উৎসবের আরেক নাম হলো শ্রীকৃষ্ণ। উড়িষ্যা জন্মাষ্টমীতে মানুষ উপবাস করেন, মধ্যরাত পর্যন্ত পূজা করেন। ভগবত পুরাণের 10ম পুরাণ পাঠ করা হয়, যা কৃষ্ণের জীবনের ওপর নিবেদিত। পরের দিন নন্দ উৎসব। কৃষ্ণের পালিত পিতামাতা নন্দ এবং যশোদার সম্মানে এটি উৎসব। রাজস্থান এবং গুজরাটেও কিন্তু এটি পালিত হয়। গুজরাটে কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনের জন্য দহি হান্ডি রীতির অনুরূপ একটি মাখন হান্ডি রীতি প্রচলিত। কিছু ব্যক্তি লোকনৃত্য পরিবেশন করেন, ভজন গায়েন এবং ভগবান কৃষ্ণের মন্দিরে যান। মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতেও কিন্তু এইগুলো পালিত হয়। ভারতে কৃষ্ণ জন্মাষ্টমী কিভাবে পালিত হয়? সারা বিশ্ব জুড়ে হিন্দুরা 2-3 দিন ধরে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব উদযাপন করেন। এই উৎসবের সময় ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নাটক নৃত্য পরিবেশিত হয় কৃষ্ণ লীলাতে। এরপর সারা রাত জাগরণের মাধ্যমে ভক্তিমূলক গান গাওয়া হয়, উপবাস করা হয় এবং পরের দিন একটি উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে বিশেষভাবে তৈরি মিষ্টি ও সুস্বাদু খাবার বিতরণ করা হয়, সকলের দ্বারা উপভোগ করা হয়। জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের ভোগে কিন্তু এগুলো অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। জন্মাষ্টমীর সময় ভক্তরা বিভিন্ন ধরনের মিষ্টি এবং দুগ্ধজাত খাবার প্রস্তুত করেন, যা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। বিশেষ করে যেহেতু তিনি মাখন চোর নামে পরিচিত, তাই নৈবেদ্যগুলো পরে প্রসাদ হিসেবে ভাগ করে নেওয়া হয়। তার চরণে অতি অবশ্যই মাখন নিবেদন করবেন। কৃষ্ণের শৈশবের প্রিয় খাবারের প্রতীক এই মাখন। মিশ্রি মাখনের সাথে একটি সহজ এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিবেশন করা হয় মিশ্রি। ক্ষীর দুধ এবং শুকনো ফল দিয়ে তৈরি একটি ভাতের পুডিং। এই ক্ষীর কিন্তু আপনারা দেবেন। পেঁড়া এবং লাড্ডু
তার ভোগে কিন্তু রাখবেন। এছাড়া পঞ্চামৃত আপনারা বানিয়ে নিয়ে সেই পঞ্চামৃত কিন্তু ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই পঞ্চামৃত কিভাবে বানাবেন? দুধ, মধু, ঘি, দই এবং চিনি, এই 5টি জিনিস দিয়ে মিশ্রণ তৈরি করবেন, এটাই হচ্ছে পঞ্চামৃত। ফল ও শুকনো ফল তাজা ও মিষ্টির আকারে দেওয়া হয়। এই জিনিসগুলো কিন্তু আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করবেন। এই কৃষ্ণ জন্মাষ্টমীর যে প্রকৃত মাহাত্ম্য সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী নিঃসন্দেহে অবিশ্বাস্য রকম আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। তিনি অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কৃষ্ণপক্ষে বা অন্তর্গামী চাঁদের পর্বে জন্মগ্রহণ করেছিলেন। হিন্দু পঞ্জিকা অনুসারে তিনি ভাদ্রপদ মাসে জন্মগ্রহণ করেছিলেন। ফলস্বরূপ এই জ্যোতিষ শাস্ত্রীয় গণনাগুলি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তারিখ এবং সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। তিনি হলেন সেই রক্ষক যিনি অধর্ম এবং তার অনুসারীদের দ্বারা বিশ্বকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করেন। কংসকে কৃষ্ণ তার সমস্ত দুষ্কর্মের জন্য হত্যা করেছিলেন। তাই যখনই পৃথিবী বিশৃঙ্খলা এবং সন্ত্রাসের কবলে পড়ে তখনই ধর্মের শাসন পুনরুদ্ধারের জন্য ভগবান বিষ্ণু পৃথিবীতে বিভিন্ন অবতার ধারণ করেন। বিদেশেও কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উদযাপিত হবে। নেপালে, ফিজিতে, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় কিন্তু এই জন্মাষ্টমী পালিত হবে। সকল ভক্তমত মায়েরা পবিত্র জন্মাষ্টমী ব্রত আপনারা প্রত্যেকেই পালন করুন এবং ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করুন। নিজেদেরকে ভগবানের চরণে উৎসর্গ করুন, দেখবেন জীবনটা সুন্দর হবেই হবে। সকলে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।